ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, আগের মতোই শুধু অনুরোধ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আদানি গ্রুপ তো এই সরকার এত ভয় কিসের? এরা ভারত থেকে কারেন্ট আনবে, হিন্দু কারেন্ট হয়ে গেল না, হিন্দু বিদ্যুৎ হয়ে গেল না, হিন্দু বিজলি হয়ে গেল না, পাকিস্তান থেকে আনবে, জাহাজে করে কারেন্ট ভরে ভরে আনবে, কি দরকার ওখান থেকে বাকি বকে আনা? এর আগে না একবার আমরা শুনেছিলাম 1 লাখ টন চাল কিনে রেখেছে বাংলাদেশকে দেওয়ার জন্য। তো সেই চালের মতো একটু জাহাজ ভরে ভরে আমাদের জন্য কারেন্ট পাঠাই দেওয়া যায় না? অথবা কোনো দোয়া, অথবা কোনো মন্ত্র পাঠ করে, অথবা কোনো জিনের মাধ্যমে কারেন্ট পাঠাই দিলেই তো হয় বাংলাদেশে, সবচেয়ে ভালো হয় না? এইভাবে ভারতের হিন্দু বিদ্যুৎ এনে আমাদের দেশ চলবে, এটা কি হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলেন এগুলো আপনি? কাফেরদের দেশের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, যারা কাফের তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাদের সাথে কোন রকম বন্ধুত্ব চলবে না, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই চলবে না। হঠাৎ করে আদানির গ্রুপের বিদ্যুৎ ছাড়া চলবে না, না নিলেই তো হয়, সবচেয়ে ভালো হয় আদানি গ্রুপের না নিলেই হয়। ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট ইন্ডিয়া যারা স্লোগান দেয় এখন তারা কোথায়? তারা তো একটু বয়কট করে না যে কারেন্ট, ভারতের বিদ্যুৎ নেব না, ভারতের বিজলি নেই লেঙ্গে, নেই লেঙ্গে, লড়কে লেঙ্গে পাকিস্তান, এগুলো স্লোগান দিবে। তা না রেখে কেন এই কারেন্ট আদানি, তাও আবার আদানি গ্রুপ, যে কিনা নাকি তাদের ভাষায়, বাংলাদেশের বাঙ্গুর ভাষায়, বাংলাদেশের বাঙ্গুদের ভাষায় উনি নাকি বিজেপির উনি নাকি বিজেপির সরকারের দালাল। তার উপর এবার একদিকে ভারত, তার উপর বিজেপির দালাল ব্যবসায়ী, তার কাছ থেকে বিদ্যুৎ নেওয়া কি ঠিক হবে? বারবার যে আমি একটা কথা আপনাদের বলি, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকবার বলেছি, তা হচ্ছে যে ভারত ছাড়া এই বাংলাদেশ এক কদম চলতে পারবে না। যতই সুদূর বুদুর করুক, যতই মুসরামুসরি করুক, যে ঠিকই তো কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আপনাকে বেহেশত হারাইতে হবে। হ্যাঁ, অবশ্য বেহেশত না হারানোর ভয় নাই, কারণ বাংলাদেশে বেহেশত তো এখন হেফাজত তো না, কখনো চামড়া নাই পীর আছেন একটা বরিশালের, সে বিক্রি করে, কখনো বেহেশতের টিকিট জামাত বিক্রি করে। বেহেশতে বাংলাদেশি লোক কোনোদিনই দুজকে যাবে না, কারণ বাংলাদেশে পৃথিবীর আর কোথাও তার বেহেশতের টিকিট বিক্রি হয় না, একমাত্র বাংলাদেশে সাব কন্ট্রাক্ট নিয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়েছে চরমনাইয়ের পীর আর হচ্ছে চামড়ানাই পীর আর হচ্ছে এই জামাত বেচতে দেওয়ার। সুতরাং ওইটার তো ভয় থাকার কথা না, এই জন্যই বোধহয় ভারত থেকে বিজলি আনতেছে। আমাদের দেশের মানুষজন 80% ভারত বিরোধী, আবার ভারত ছাড়া তারা 100 ভাগ নড়াচড়া করতে পারে না। কালকে যদি ধরেন এই জায়গায় ভারতের জায়গায় বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় ভারত, একটু কল্পনা করেন, এমনকি ভারত হিন্দু রাষ্ট্রের নাম, তাদের ভাষায় হিন্দু রাষ্ট্র, যদি হিন্দু রাষ্ট্র নয় মুসলমান দেশ হইতো, ধরেন আফগানিস্তান পাকিস্তান, কি উপায়টা হইতো? বাংলাদেশের কপালে কি শনি রাখতো? প্রথমে তো কারেন্ট বন্ধ করে দিত, একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারেন্ট বন্ধ করে দিত, তারপরে চাউল আসা বন্ধ করে দিত, শিল্পের কাঁচামাল আসা বন্ধ করে দিত। সেই জন্য আমি বারবার বলি, আপনার চ্যানেলে যেটা বলেছি, যেটা আমরা দেখলাম ডিডি রিয়াক্ট নামে একটা ইউটিউব চ্যানেলে হিন্দি ভাষী, সেখানে গত কয়েকদিন আগে এক দর্শক জানিয়েছিল আমাদের, পরে আপনি তো সেটা আমাকে পাঠিয়েছেন সেই লিঙ্ক, দেখলাম সেখানেও আমাদের এই আমজনতার একটা বক্তব্য সেখানে তুলে ধরেছে। শুনেন, ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারবো না, এটা আমি বারবার বলেছি। এটা বিদ্যুৎই হোক আর ব্যবসা বাণিজ্য হোক, হাত কাপড়ের প্রশ্ন আসুক, বাংলাদেশের 1 কোটি মানুষ সীমান্তে চোরা কারবারির উপরে চলে। বাংলাদেশের মিনিমাম 50 লক্ষ লোক ভারতের ভিতরে গিয়ে অবৈধভাবে থেকে চাকরি করে, কমপক্ষে, মানে সর্বনিম্ন বললাম এটা আপনাকে, সর্বনিম্ন চাকরি করে। তাহলে এই ভারত ছাড়া আপনি 1.5 কোটি মানুষ, তো বাংলাদেশের সরকারের সাথে এদের কোনো সম্পর্কই নেই। এই 1.5 কোটি মানুষ চলে টোটালি ভারতের উপরে। বাংলাদেশে ভারতের ডিজেল, ভারতের বিদ্যুৎ, ভারতের চাল, আরে ভাই ভারতের কচুরমুখী লতা পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারি না। আর গরু চুরি করে খাওয়ার কথা তো বাদই দিলাম। যদি গরু চোরা কারবারি না হয় বাংলাদেশে, প্রতি শুক্রবার দোয়া করতে হবে, নতুন দোয়া সংযুক্ত হবে যে আয় আল্লাহ খালেদ বা আয় আল্লাহ আমাদের তুমি গরুর মাংস খাওয়ার তৌফিক দান করে, নতুন দোয়া যুক্ত হবে আল্লাহ গো মাসে। কারণ এটা এখন 1800 থেকে 1000 আছে, পরে এটা 5000 টাকা কেজি হবে যদি কোনো কারণে ভারত থেকে গরু চুরি কারবারি বন্ধ হয়।
আর যদি এত গেল গরুর মাংস, চাউলটা দেওয়া যদি বন্ধ করে তাহলে তো বাংলাদেশে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনি আশা করতেছেন বিদ্যুৎ, এদের বিদ্যুৎ ছাড়া চলে না, এদের ডিজেল ছাড়া চলে না, ভারতের চাল ছাড়া চলে না, ভারতের ডাল ছাড়া চলে না, ভারতের কাঁচামরিচ ছাড়া চলে না, ভারতের পেঁয়াজ ছাড়া চলে না, ভারতের রসুন ছাড়া চলে না, ভারতের আদা ছাড়া চলে না, আরে ভাই ভারতের পানি ছাড়া চলে না, ভারতের পাথর ছাড়া চলে না, ভারতের কি ছাড়া চলে এই দেশে, ভারতের মোটর সাইকেল ছাড়া চলে না, ভারতের ট্রাক ছাড়া আমরা চলতে পারি না, ভারতের ভাত ছাড়া চলতে পারি না, কিন্তু আমরা ইন্ডিয়া বয়কট স্লোগান দেব। ওই যে সে পুরোনো কথাটাই, যে ভারতেরও দুর্ভাগ্য যে এরকম কিছু অকৃতজ্ঞ দেশ ও জাতি পেয়েছে, যারা তার প্রতিবেশী, যারা সবাই তার ভারতের উপরেই চলে, কিন্তু আবার ভারতের সারাদিন গালি দিবে। আসলে বাংলাদেশের যে বিদ্যুতের কথাটা আপনি এখানে তুলেছেন, আদানির কথাটা, দোয়া করেন কোনো কারণে যেন বন্ধ না হয়ে যায়। এটা মীমাংসা হয়ে যাবে, হয় সেটা বকেয়াতেই দিবে অথবা টাকা কোনো না কোনো পরিশোধ করবে, আর না হয় পাকিস্তানের কাছে বাংলাদেশ সরকার চাইতে পারে, বলতে পারে যে তোমাদের সাথে ষড়যন্ত্র। এখন তো বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, বাংলাদেশ তো এখন দ্বিতীয় পাকিস্তান, পাকিস্তানের সাথে কথা বলতে পারে, সেই দালালি স্বরূপ আবার পাকিস্তান যার গোলাম সেই সমস্ত দেশের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে, দিবে কিনা জানি না, চাইতে পারে। আমি আজকে একটা এই যে ঘন্টাখানিক একটা পোস্ট দিয়েছি, একজন লোককে বলেছিলাম যে বাংলাদেশে বিনিয়োগ করেন, আমার পরিচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে বিনিয়োগ করতে চেয়েছিল, যাও কোনো কারণে সেখানে বিনিয়োগ করা হয় নাই, তারপর তো সরকারি পড়ে গেল। তার সাথে আমার যোগাযোগ হওয়ার কারণে আমি তাকে বললাম বাংলাদেশে একটু বিনিয়োগ করেন। কয় কেন, আমার দেশের অবস্থা খারাপ? কয় যে আমার কি ঠেকা পড়ছে তোমার দেশে, যে আমার অবস্থা খারাপ হলো মানে? কয় তোমার দেশ তো সুদান হয়ে যাবে, ওখানে বিনিয়োগ করবে কে? চিন্তা করে দেখেন, অর্থাৎ ব্যবসায়ীরা বাংলাদেশ সম্পর্কে কি ধারণা রাখে। আমি ভেবেছিলাম এই লোক বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না, তিনি একজন শিল্পপতি, তিনি বলছেন যে বাংলাদেশ সুদান হওয়ার পথে, যেটা আমাদের মাথায় এখনো, আমি তার কথা বিশ্বাস করতে পারি না। আপনি এটা বললেন সুদান হয়ে যাবে, বিনিয়োগ না করলে তো সুদান হবেই, কথা তো সত্যি বলেছে। তো কেন বলেছে এই যে বুঝলাম, আপনার শিরোনামের সাথে মিলে গেল। কালকে যদি একটা সরকার আদানির বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা রাখে না, বকেয়া রাখে, আবার বড় বড় চাপা, মানে যার কাছ থেকে চুরি করে খাবে, যার কাছ থেকে বাকি নিয়ে খাবে, তারই আবার গালাগালি। আপনি গিয়ে দেখেন, ঠিকই বলেছেন আপনি যে ভারতের চাল ডাল নুন তেল ছাড়াও, কেরোসিন ডিজেল ছাড়াও আমরা চলতে পারি না। হ্যাঁ, কেরোসিন না অবশ্য, ডিজেল ছাড়া আমরা চলতে পারি না, বিদ্যুৎ ছাড়া। আর ভারতের গালি না দিলেও আমাদের ইমান মজবুত হয় না, মানে সব জায়গাতে আমাদের ভারত লাগবে। বাংলাদেশে কে যেন একজন বলেছে, কালকে দেখলাম নাকি আজকে, যে বাংলাদেশ নাকি গরিব হয় ভারতের জন্য, ধনী হয় কি পাকিস্তানের জন্য, এই কথাটা তারা বলে না। আসলে আপনি যে শিরোনাম দিয়েছেন, আশা করি মীমাংসা হয়ে যাবে, কারণ এরা যদি সত্যিই বন্ধ করে দেয়, যে একজন নিচে কমেন্টস করেছিলেন যে ভারতের উচিত রপ্তানি বন্ধ করে দেওয়া। আমাদের সাথে একটা স্পেশাল মিটিং হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের মানুষ সহ ভারতের সরাসরি বিজেপির উপর প্রভাব রাখতে, রাজনীতিবিদ নয় কিন্তু বিজেপির সরকার এবং রাজনৈতিক দলের উপর প্রভাব রাখে এমন লোক ছিল আমাদের আলোচনা। এটা আমি এর আগেও বলেছি। তাকে একজন বলেছিলেন আমাদের আলোচনায় যে ভারত যেন বাংলাদেশকে রপ্তানি বন্ধ করে দেয়। আমাদেরও মৌনসম্মতি প্রাথমিক দিকে ছিল, আমরা কিছু বলি নাই, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন যে আমাদের দর্শন, মানে তিনি বলতে চাচ্ছেন বৈদিক দর্শন বা হিন্দু দর্শন, আমাদের দর্শন এটা সমর্থন করে না শত্রুকে না খেলিয়ে মারো। এই কথা শোনার কারণে কিন্তু আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক মুসলমান রাষ্ট্র চিনি যারা দুর্ভিক্ষ কৃত্রিম তৈরি করে তার প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেলেছে, যেমন সৌদি আরব মেরে ফেলেছে ইয়েমেনে 5 লাখ, দুবাইও মেরে ফেলেছে, সুদানও মেরেছে, তারপর ইয়েমেনও মেরেছে। কিন্তু ভারতের যারা দেখেন বিজেপি, যাদেরকে এই দেশের মানুষ পুরোটাই নেতিবাচক চোখে দেখে, তারা কি বললো, আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন না, এটা সম্ভব না, শত্রুকে আমরা না খেলে মারবো না। এই প্রতিবেশী, এই জন্য বারবার বলি যে বাংলাদেশের কপাল ভালো যে ভারতের মতো বৈদিক দর্শন যারা চর্চা করে তাদের মতো একটি দেশ পেয়েছে, নইলে না খেলে মেরে, এই দেশে যে না খায় মানুষ মারা দিত, কেউ বেঁচে থাকতো না, এখানে কোটি কোটি লোক মারা দিত। এদের কপাল অনেক ভালো। তো বিদ্যুতের সমস্যাও সমাধান হবে, সে হয়তো বা কোনো শর্ত থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, রাস্তা ভারত বয়কট, কিন্তু ভারত ছাড়া আবার বিয়ার সাথে হাঙ্গা পর্যন্ত হয় না। ভারতের ডিজেলে, ভারতের মোটর সাইকেলে চড়ে, ভারতের ফেনসিডিল খেয়ে ভারতকে গালি দেওয়ার লোক আমি চিনি। আমি এরকম বেশ কয়েকজনকে চিনি, আমাদের জামালপুরে কয়েকজনকে চিনি যাদের ভারতীয় ফেনসিডিল না হলে চলে না,
তারা ভারতীয় ফেন্সিডিল খেতে কখনো কখনো সীমান্তে চলে যান, খাঁটি পিওর ফেন্সিডিল খাওয়ার জন্য। ভারতীয় মোটর সাইকেলে চড়েন, তাদের ভারতীয় ট্রাক আছে, বাস আছে কারো কারো, কিন্তু সারাদিন ভারতের গালি দিবে। ভারতের গালি না দিলে তাদের ইমান পাকাপোক্ত হয় না। তো দেখা যাক কি হয় আমাদের সরকার, এই মুসলেকা সরকার কি করে। মুসলেকা সরকার তো বলে তার কাছে প্রচুর জ্বালানি মজুদ আছে, তেল মজুদ আছে, ভয় কিসের, ওগুলো খরচ করে করে বানাক। আবার বলে যে মাটির নিচে প্রচুর গ্যাস আছে, সেগুলো খরচ করে কারেন্ট বানাক। আদানির কাছ থেকে কেন নিতে হবে? এই দেশের মানুষের ন্যূনতম হায়া নাই, হায়া মানে ন্যূনতম লজ্জা নাই। যদি থাকতো সারাদিন ভারত বিরোধিতা করে, আবার ভারত থেকে তেলের বিরুদ্ধে আমার ভাবির পোলা বিরোধিতা করে না কেন? আমার ভাবির পোলারা এখন মাঠে নামে কেন যে ভারতের ডিজেল নেব না, ভারতের চাল নিব না, নুন নিব না, তেল নিব না, ডাল নিব না, হিন্দি গান নিব না, কারেন্টও নিব না, এটা বললেই তো হয়ে যাবে। কিন্তু আমি জানি তা তারা করতে পারবে না। ওই যে আমি বলেছি, আপনার চ্যানেল কয়েকবার বলেছি, অন্যান্য জায়গায় বলেছি যে আমেরিকার সাথেও পাঙ্গা নিয়ে আমরা টিকতে পারবো, সৌদি আরবের সাথেও পাঙ্গা নিয়ে টিকতে পারবো, এক বেলা দুই বেলা খায় হইলো। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে কিন্তু আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের ভাগ্য ভালো যে আমরা ভারতের মতো প্রতিবেশী পেয়েছি, আর ভারতের দুর্ভাগ্য আমাদের মতো প্রতিবেশী পেয়েছে যারা ভারতেরটা খেয়ে, ভারতেরটা পরে, ভারতের চিকিৎসা নিয়ে, ভারতে গিয়ে বাচ্চা পয়দা করে, সেই বাচ্চারা বড় হয়ে ভারত বিরোধিতা করে। এটা ভারতের জন্য দুর্ভাগ্য বটে। ধন্যবাদ।